এটা সেই সার্কিট টাইপ সি দিয়ে 18 ওয়াটের আউটপুট নিতে পারবেন। এগুলো আমরা সামনে টেস্ট করে দেখব। এটাকে টেস্ট করার জন্য প্রথমে ব্যাটারি কানেকশন। হ্যালো, কি অবস্থা সবার? BanglaGECS চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা সার্কিটের রিভিউ নিয়ে আসছি। এটা সেই সার্কিট। প্রথমে প্যাকেটটা খুলে নেব। এটার নাম 1946 ইউএসবি টাইপ সি পাওয়ার ব্যাংক সার্কিট। টাইপ সি দিয়ে শুরু করা যাক। এটা দিয়ে পাওয়ার ব্যাংক বানালে আপনারা 18 ওয়াটে পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবেন এবং টাইপ সি দিয়ে 18 ওয়াটের আউটপুট নিতে পারবেন। এগুলো আমরা সামনে টেস্ট করে দেখব। মাইক্রো ইউএসবি একটা পোর্ট দেওয়া আছে, যেটা দিয়েও আপনারা 18 ওয়াটে ইনপুট এবং আউটপুট নিতে পারবেন, খুবই স্বাভাবিক। মোটমাট 4টা ইউএসবি পোর্ট দেখতে পাবেন, একটা টাইপ সি, একটা মাইক্রো ইউএসবি এবং 2টা ইউএসবি আউটপুট। শুধু ইনপুটের ক্ষেত্রে মাইক্রো ইউএসবি এবং টাইপ সি কাজ করবে। পাওয়ার ব্যাংক সার্কিটটির মেইন কন্ট্রোলার আইসি বা চিপ হিসেবে আছে IP5328 আইসি, যেটা 18 ওয়াটের একটা আইসি। এটাকে টেস্ট করার জন্য প্রথমে ব্যাটারি কানেকশনগুলো সোল্ডার করে নেব। দেখতে পাচ্ছেন টেস্ট করার জন্য একটা 18650 ব্যাটারি ইউজ করব। প্রথমবার কানেকশন দেওয়ার পর সার্কিট আসলে কোনো কথা বলছে না, একবারে লো চার্জ দেখাচ্ছে, যদি আমার ব্যাটারিটা ফুল চার্জ করা। সেজন্য একবার চার্জারে কানেকশন করে নেব। আমি 2টা সার্কিটেই টেস্ট করে দেখেছি। প্রথমবার ব্যাটারি লাগানোর পর একবার চার্জে দিতে হয়, তারপরে এটা আসলে কাজ করে, তাছাড়া সার্কিটটা অন হয় না। চার্জে লাগানোর পর দেখা যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রাইমারি 5 ভোল্ট আউটপুট এখানে চলে আসছে। এবার আমরা দেখব এই ইউএসবি সার্কিটটাতে কোন কোন প্রোটোকল আসলে সাপোর্ট করে। যেদিকে ইউএসবি চিপটা অর্থাৎ মেইন চিপটা, সেদিকের প্রোটোকলগুলো যদি আমরা টেস্ট করি তাহলে দেখব 5 ভোল্ট 2.4 অ্যাম্প, ডিসিপি 5 ভোল্ট 1.5 অ্যাম্প, স্যামসাং এএফসি 9 ভোল্ট, হুয়াওয়ে এফসিপি 5 ভোল্ট 9 ভোল্ট, কিউসি 2.0 5 9 and 12 ভোল্ট, কিউসি 3.0 12.11 ভোল্ট, পিই 1.1 এবং পিই 2.0। সামনের ইউএসবি পোর্টটাতে এই কয়টা প্রোটোকল সাপোর্ট করছে। পরের ইউএসবি পোর্টটাতে দেখা যাক কি কি প্রোটোকল আসলে সাপোর্ট করে। অ্যাপল 5 ভোল্ট ডিসিপি, স্যামসাং এফসিটা এখানে সাপোর্ট করতে দেখছি না, হুয়াওয়ে এফসিপি, কিউসি 2.0, কিউসি 3.0, পিই 1.1, পিই 2.0 আর পিডিটা সামনে দেখাচ্ছি কেবল লাগিয়ে। পিডি বা পাওয়ার ডেলিভারি থাকার কারণে আসলে অনেকগুলো সুবিধা পাওয়া যায়। কিছু কিছু ফোনে বা ল্যাপটপে পিডি চার্জ সাপোর্ট করে। এখন পিডি কেবল কানেক্ট করে দেখা যাচ্ছে অ্যাপল 5 ভোল্ট ডিসিপি 5 ভোল্ট, স্যামসাং এএফসি, হুয়াওয়ে এফসিপি, কিউসি 2.0, কিউসি 3.0 সবগুলোই মোটামুটি সাপোর্ট করছে। পিই 1 2 দুইটাই এবং পিডি 18 ওয়াট সাপোর্ট করে। এটা ফার্দার টেস্ট করে দেখলাম পিডি 12 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। 18 বা 20 ভোল্ট সাপোর্ট না করার কারণে আপনারা ল্যাপটপ চার্জ দিতে পারবেন না, বাট নর্মালি অন্য ডিভাইসগুলো চার্জ করা যায়। এবার আমরা করব থার্মাল টেস্ট। এই পাওয়ার ব্যাংক সার্কিটটার একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যে ব্যাটারি হালকা পরিমাণ গরম হলেও এটা আউটপুটটা বন্ধ করে দেয়। সেটা এখন আমরা টেস্ট করে দেখব। চার্জার কানেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে ফোন চার্জ নিচ্ছে। ফাস্ট চার্জও হবে, যেগুলো নতুন ডিভাইস সেগুলো ফাস্ট চার্জ হবে 18 ওয়াট পর্যন্ত। দেখেন লাইট দিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন যে কোনো প্রকার হিট বা ব্যাটারি হালকা গরম হওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে চার্জিংটা অফ হয়ে গেছে, মানে পুরো সার্কিটটাই শাটডাউন করছে। সো সেফটির বিষয়টাও মাত্র অল্প কয়েক টাকা দামের এই সার্কিট হিসেবে অনেক ভালো খেয়াল রাখছে দেখলাম। আজকের সার্কিট রিভিউ এই পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন। পরের ভিডিওতে এই সার্কিটটি দিয়ে আমি আরেকটি পাওয়ার ব্যাংক বানাবো, যেটা মূলত একটা লাইট হবে, অনেক হাই পাওয়ারের লাইট।
মিস করবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্যে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।